আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 40টি তাজা সংবাদ। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ প্রতিদিন সেরা ও গুরুত্বপূর্ণ সংবাদ আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে সব সময় প্রস্তুত আছে। অন্নপূর্ণা যোজনা নিয়ে ফের নতুন আপডেট। আবেদন করে থাকলে অবশ্যই জানুন। সিলিন্ডার পিছু ফেরত পাবেন 500 থেকে 2000 টাকা। কি করতে হবে জানেন? অন্নপূর্ণা স্ট্যাটাস চেক করলে কি দেখাচ্ছে? আপনি কি আদৌ 3000 টাকা পাবেন? একটি ভুলেই বাতিল হতে পারে আয়ুষ্মান কার্ড। আবেদন করার আগে সতর্ক হন। জুলাই থেকে অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকবে, বুঝবেন কিভাবে? জানুন সহজ উপায়। বিজেপির হুমকিতে আত্মঘাতী তৃণমূল নেতা, তোলপাড় এলাকায় গ্রেপ্তার 3। 2000 টাকা বেতন বাড়ল শিক্ষকদের, ডিএ নিয়ে বড় বার্তা অর্থমন্ত্রীর। বাংলায় এবার অভিন্ন দেওয়ানি বিধি। আগামী সোমবারই বিধানসভায় ঐতিহাসিক ইউসিসি বিল পেশ হবে। ভারতের জন্য বাম্পার সুখবর, $48 বিলিয়ন বিনিয়োগ অ্যামাজনের। তৈরি হবে 38 লক্ষ চাকরি। তদন্ত এক চুলো এগোয়নি। আরজিকর কাণ্ডে সিবিআইকে তীব্র ভৎসনা হাইকোর্টের। সরানো হলো আইওকে এবেলা। শুভেন্দুর কানে কানে কি বললেন মমতার বিশ্বস্ত কুণাল? বিধানসভার অলিন্দে এই ছবি নিয়ে তুঙ্গে চর্চা। পশ্চিমবঙ্গেও কি এবার অভিন্ন দেওয়ানি বিধি? সোমবারে আসছে ঐতিহাসিক বিল। সিবিআই না পারলে তদন্তভার নিক সিআইডি। আরজিকর কাণ্ডে ক্ষুব্ধ নির্যাতিতার মা, ভৎসনা হাইকোর্টের। দুপুরে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। তারাতলা কাণ্ডে সন্ধ্যায় আটক কামাক স্ট্রিটের কালী। বাজেটে কাটছাট। অন্নপূর্ণা যোজনা থেকে বাদ পড়তে চলেছেন অর্ধেকেরও বেশি মহিলা এবেলা। প্রধানমন্ত্রী মোদির পর এবার রাষ্ট্রপতি ভবনে পৌঁছালেন অমিত শাহ। মন্ত্রিসভা রদবদলের চূড়ান্ত অনুমোদনের জল্পনা। মিড ডে মিলের মেনুতে বড় বদল। পনির ও সয়াবিনে খুশি পড়ুয়ারা। দাম বাড়বে পাউরুটির। ডিজিটাল সংকটের জেরে সিদ্ধান্ত বেকারি সংস্থাগুলির। ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গে। কি কি সতর্কতা জারি হাওয়া অফিসের? প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এবার আসছি বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। অন্নপূর্ণা যোজনা নিয়ে ফের নতুন আপডেট। আবেদন করে থাকলে অবশ্যই জানুন। বিজেপি সরকারের জনপ্রিয়তম প্রকল্পগুলির তালিকায় ওপরের দিকে থাকবে অন্নপূর্ণা যোজনার নাম। বর্তমানে একদিকে এই প্রকল্পের আবেদনের কাজ চলছে, অন্যদিকে ভেরিফিকেশনের পর যোগ্য আবেদনকারীদের অ্যাকাউন্টে টাকা পাঠাচ্ছে সরকার। তবে এমনও অনেকে আছেন যারা আবেদন করলেও এখনও টাকা পাননি। বাড়ি বসে খুব সহজেই অন্নপূর্ণা যোজনার আবেদনকারীরা নিজেদের আবেদনের স্ট্যাটাস চেক করতে পারেন। এর জন্য তাদের রাজ্য সরকারের সোশ্যাল সিকিউরিটি ওয়েবসাইটে যেতে হবে। সেখানে স্পেশালাইজড ট্র্যাকিং বাটন রয়েছে। সেখানে ক্লিক করলে অন্নপূর্ণা যোজনার ওয়েবসাইটের ড্যাশবোর্ড খুলে যাবে। এখন প্রশ্ন হলো, কোন মেসেজের কি মানে? কোনো আবেদনকারীর আবেদন যদি অ্যাপ্রুভড অথবা ভেরিফাইড দেখায়, তাহলে স্থানীয় কর্তৃপক্ষ আবেদনকারীর জমা দেওয়া নথি যাচাইয়ের কাজ সম্পূর্ণ করে দিয়েছে। পেমেন্ট প্রসেসড দেখালে ডিবিটির মাধ্যমে আবেদনকারীর অ্যাকাউন্টে টাকা পাঠানো হচ্ছে। এছাড়া যদি দেখায় পেন্ডিং ভেরিফিকেশন, এর মানে হলো এখনও সেই আবেদনকারীর আবেদন যাচাই হয়নি, এখনও প্রশাসনিক স্তরে আবেদনপত্র রয়েছে। সেক্ষেত্রে স্থানীয় এসডিও বা বিডিওর কাছে গিয়ে খোঁজ নেওয়া যেতে পারে। কিন্তু যদি রিজেক্টেড দেখায়, এর মানে হলো আবেদন বাতিল হয়ে গিয়েছে, অর্থাৎ সেই আবেদনকারী অন্নপূর্ণা যোজনার 3000 টাকা পাবেন না। এদিকে আগের তৃণমূল সরকারের চালু করা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জায়গায় অন্নপূর্ণা যোজনা এসেছে। ইতিমধ্যেই লক্ষ লক্ষ যোগ্য আবেদনকারীর অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা পৌঁছে গিয়েছে। আগামী 1 জুলাই ফের আরও একটি কিস্তি পাঠানো হবে বলে জানানো হয়েছে। সিলিন্ডার পিছু ফেরত পাবেন 500 থেকে 2000 টাকা। কি করতে হবে জানেন? এলপিজি গ্রাহকদের জন্য বড় খবর। কেন্দ্রীয় সরকার এবার দিচ্ছে টাকা রিফান্ড। এলপিজি সিলিন্ডার সারেন্ডার অর্থাৎ এলপিজি সিলিন্ডার কানেকশন ছেড়ে দেওয়ার ক্ষেত্রে এই টাকা ফেরত পাওয়া যাবে। কি বলছে সরকার জানুন গোটা প্রক্রিয়া। গ্রাহকরা যখন এক শহর থেকে অন্য শহরে যান বা অন্য কোনো কারণে এলপিজি কানেকশন ছেড়ে দেন, তখন এই ডিপোজিট ফেরত নেন না। এতে অয়েল মার্কেটিং সংস্থাগুলির কাছেই সিকিউরিটি ডিপোজিটের টাকা পড়ে থাকে। গ্রাহকরা চাইলেই নিজেদের পরিচয়ের প্রমাণ দিয়ে এবং হলফনামা জমা দিয়ে সিলিন্ডার পিছু সিকিউরিটি ডিপোজিট
ফেরত পেতে পারেন। তেল বিপণন সংস্থা সূত্রে জানা গিয়েছে, ছোট সিলিন্ডার ফেরত দিলে সিলিন্ডার পিছু 500 টাকা করে ফেরত পাওয়া যাবে। যদি কোনো গ্রাহক রেগুলেটরও ফেরত দেন তাহলে তার সাপেক্ষেও সিকিউরিটি ডিপোজিটের একটা অংশ ফেরত পাওয়া যায়। গ্যাস সিলিন্ডার কানেকশন ফেরত দেওয়ার ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ হলো সাবস্ক্রিপশন ভাউচার। এলপিজি সংযোগ নেওয়ার সময় যেই কাগজটি দেওয়া হয়, এটি কানেকশন সারেন্ডারের সময়ও প্রয়োজন পড়ে। অন্নপূর্ণার স্ট্যাটাস চেক করলে কি দেখাচ্ছে? আপনি কি আদৌ 3000 টাকা পাবেন? রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসতেই চালু হয়েছে অন্নপূর্ণা যোজনা। ইতিমধ্যে রাজ্যের বহু মহিলা স্কিমে আবেদন করেছেন। মাসে মাসে 3000 টাকা করে দেওয়া হবে বৈধ উপভোক্তাদের। জুন মাস থেকে এই স্কিম চালু হয়েছে। অনেকে প্রথম মাসে টাকাও পেয়েছেন। জুলাই মাসের শুরুতে অন্নপূর্ণা যোজনার দ্বিতীয় কিস্তির আসার কথা। তবে অনেকেই বুঝতে পারছেন না যে অন্নপূর্ণা যোজনার টাকা আসবে কিনা। কিভাবে অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস চেক করবেন? প্রথমে পশ্চিমবঙ্গ সরকারের সোশ্যাল সিকিউরিটি পোর্টাল খুলতে হবে। হোম পেজ স্পেশালাইজড ট্র্যাকিং বাটন থাকবে, যা সরাসরি অন্নপূর্ণা যোজনার পোর্টালের ড্যাশবোর্ডে নিয়ে যাবে। এবার ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট স্ট্যাটাস বা ট্র্যাক অ্যাপ্লিকেশন অপশন ক্লিক করুন। এরপরে অ্যাপ্লিকেশন রেফারেন্স নাম্বার, রেজিস্টার্ড মোবাইল নম্বর ও আধার নম্বর বসাতে হবে। এবার ক্যাপচা কোড দিলেই সার্চ বা চেক স্ট্যাটাস অপশন আসবে। সেখানে ক্লিক করলেই দেখা যাবে যে আপনার আবেদন গৃহীত হয়েছে কিনা এবং আপনি টাকা পাবেন কিনা। পেন্ডিং ভেরিফিকেশনের অর্থ হলো এখনও আপনার আবেদন যাচাই হয়নি। প্রশাসনিক স্তরে এখনও আপনার ডকুমেন্ট যাচাই করা হচ্ছে। এক্ষেত্রে আপনি স্থানীয় বিডিও বা এসডিওর কাছে যেতে পারেন। একটি ভুলেই বাতিল হতে পারে আয়ুষ্মান কার্ড। আবেদন করার আগে সতর্ক হন। আয়ুষ্মান কার্ডের সুবিধা পেতে হলে প্রথমেই আপনাকে জানতে হবে আপনি এই কার্ডের তালিকায় রয়েছেন কিনা। অনেকে যোগ্য হওয়া সত্ত্বেও তথ্যের অভাবে এই প্রকল্পের সুবিধা নিতে পারেন না। আজকের প্রতিবেদনে সেই বিষয়ে বিস্তারিত তথ্য রইল। এবার আয়ুষ্মান ভারত প্রকল্পে জুড়ল পশ্চিমবঙ্গ। রাজধানী দিল্লির বিজ্ঞান ভবনে স্বাক্ষরিত হয়েছে। এরপরেই এই প্রকল্পে কি কি সুবিধা পাওয়া যাবে, কত মানুষ সুবিধা পাবেন সে বিষয়ে ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এছাড়াও আয়ুষ্মান ভারত স্কিমের অধীনে সরকারি বা বেসরকারি রেজিস্টার্ড হাসপাতালে চিকিৎসা পেতে প্রয়োজন হয় আয়ুষ্মান কার্ড। এই কার্ড না থাকলে বছরে 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাওয়া যাবে না। যারা নতুন করে আয়ুষ্মান ভারত প্রকল্পের জন্য আবেদন করছেন তাদের অনেকেরই আবেদন রিজেক্ট হয়ে যাচ্ছে কিছু ভুলের জন্য। দেখে নিন সেগুলো কি কি। আয়ুষ্মান কার্ডের জন্য আবেদন করার সময় প্রথমেই দেখুন যে এনএইচএ পোর্টালে যে তথ্য আছে তার নিজের আধার কার্ডের সঙ্গে মিলছে কিনা। যদি এই দুটির মধ্যে তথ্য না মিলে তাহলে আয়ুষ্মান কার্ডের আবেদন খারিজ হয়ে যেতে পারে। অনেক সময় বাবার নামে ফারাক থেকে যায়, অর্থাৎ আধার কার্ডে বাবার নাম এক লেখা, অন্য নথিতে আলাদা নাম বা বানান লেখা। নামের বানানের এই ফারাকের অনেক সময় আয়ুষ্মান কার্ডের আবেদন রিজেক্ট হয়ে যেতে পারে। যদি এনএইচএ পোর্টালে আবেদনকারীর লিঙ্গ ভুল থাকে তাহলে আয়ুষ্মান কার্ডের আবেদন খারিজ হয়ে যেতে পারে। আয়ুষ্মান কার্ডের আবেদনে যে জন্ম তারিখ উল্লেখ করা আছে তা যেন আধার কার্ডেও এক থাকে। যদি এই তথ্যে ফারাক থাকে তাহলে আয়ুষ্মান কার্ডের আবেদন খারিজ হয়ে যেতে পারে। জুলাই থেকে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ঢুকবে, বুঝবেন কিভাবে? জানুন সহজ উপায়। জুন মাস শেষ হতে চললেও এখনও অ্যাকাউন্টে ঢোকেনি অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা। বুঝতে পারছেন না টাকা ঢুকবে কিনা? কি বলছেন শুভেন্দু অধিকারীর সরকার? অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের জুলাই মাসের কিস্তির টাকা পাওয়া নিয়ে রাজ্য জুড়ে মহিলাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের এই নতুন প্রকল্পে রাজ্য সরকার মহিলাদের প্রতি মাসে 3000 টাকা করে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে দিচ্ছে। জুন মাসের প্রথম কিস্তির টাকা ইতিমধ্যেই বহু উপভোক্তার অ্যাকাউন্টে পৌঁছেছে, কিন্তু যারা নতুন আবেদন করেছেন বা যাদের আগের কিস্তির টাকা পেতে সমস্যা হয়েছিল তাদের মনে এখন একটাই প্রশ্ন, যদি জুলাই মাসের প্রথম সপ্তাহে টাকা না ঢোকে তবে কি করব? আপনার দেওয়া ব্যাংক অ্যাকাউন্টটি বন্ধ, অথবা এটি একটি জয়েন্ট অ্যাকাউন্ট, কিংবা অ্যাকাউন্টের নামের সঙ্গে আধারের নামের মিল নেই। অবিলম্বে আপনার আধার লিঙ্কড সিঙ্গল ব্যাংক অ্যাকাউন্ট পাসবুক নিয়ে স্থানীয় বিডিও অফিসে যোগাযোগ করুন। এছাড়াও ফর্মটি যদি রিজেক্টেড বা বাতিল হয়ে যায় তাহলে বুঝতে হবে আপনি এই প্রকল্পের যোগ্য নন বা নথিতে বড় ভুল থাকায় আবেদন বাতিল হয়েছে। বিজেপির হুমকিতে আত্মঘাতী তৃণমূল নেতা, তোলপাড় এলাকায় গ্রেপ্তার 3। পূর্ব বর্ধমানের বর্ধমান 1 নম্বর ব্লকের তৃণমূল নেতা স্বরূপ রানার আত্মহত্যার ঘটনায় স্থানীয় বিজেপি কর্মীদের বিরুদ্ধে 23 লক্ষ টাকা তোলাবাজির অভিযোগ উঠেছে। অভিযোগ, গত সোমবার রাতে স্থানীয় বিজেপি অফিসে স্বরূপ রানাকে ডেকে নিয়ে মারধর করা হয় এবং মোটা অঙ্কের জরিমানা দাবি করা হয়। টাকা না দিলে পরিবারকে তুলে নিয়ে যাওয়ার হুমকির মুখেও পড়ে এবং মানসিক চরম নির্যাতনের শিকার হয়ে মঙ্গলবার তিনি বিষ পান করেন। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তার মৃত্যু হয়।
এ ঘটনায় মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে দেওয়ানদিঘি থানার পুলিশ ইতিমধ্যেই 3 জনকে গ্রেপ্তার করেছে। বিজেপি কর্মীদের মাধ্যমেই এই অপকর্ম ঘটেছে। জেলা বিজেপির মুখপাত্র এবং মণ্ডল সভাপতি বিষয়টি অনৈতিক উল্লেখ করে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গে, কি সতর্কতা জারি হাওয়া অফিসের? আজ 25 জুন বৃহস্পতিবার ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। এমনটাই পূর্বাভাস হাওয়া অফিসের। ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে আজ ঝড়ও বইবে দক্ষিণবঙ্গের জেলাগুলির 2-1 জায়গায়। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে। পাশাপাশি উত্তরবঙ্গেও চলবে বৃষ্টি। চলতি সপ্তাহে প্রায় রোজই ঝড় বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে, বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তাই ঝড় বৃষ্টির সময় কাউকে খোলা জায়গায় গাছের নিচে থাকতে বারণ করা হয়েছে হাওয়া অফিসের তরফে। সাধারণ মানুষের নিরাপত্তার কারণে এই পরামর্শ দেওয়া হয়েছে। নিরাপদে থাকার জন্য সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর।